গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের 4 নম্বর অধ্যায় এখান থেকে বেশ কিছু 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আজকের আমাদের আলোচনার প্রথম প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? এই প্রশ্নটাই মাধ্যমিকে 2017 এসেছিল। তোমাদের স্কুলের পরীক্ষা, টেস্ট এবং মাধ্যমিকের জন্য ভালোভাবে তোমরা এটা তৈরি করবে। তাহলে এর উত্তরটা কি হবে? এর উত্তরটা যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে এই সময় মানে 19 শতকের দ্বিতীয় দশক, এই সময় থেকে কি হয়েছিল, ইংরেজি শিক্ষাটা ভারতে ছড়িয়ে পড়েছিল, এটা একটা। আর কি হয়েছিল, আর এই সময় জাতীয়তাবাদের উন্মেষ হয়েছিল, মানে সবাই দেশকে ভালোবাসতে শিখেছিল ভারতীয়রা। আর একটা হয়েছিল কি, যে এই সময় রাজনৈতিক কিছু তাদের মধ্যে চিন্তাভাবনা জন্ম নিয়েছিল, বা নতুন করে তারা এগুলো রাজনীতির জ্ঞানটা তাদের মধ্যে আসছিল। তাই তারা এই সময় বিভিন্ন সভা সমিতি তৈরি করেছিল। তাই আর এই কারণেই ঐতিহাসিক অনিল শীল এই 19 শতকের দ্বিতীয়ার্ধকে কি বলেছিলেন? সভা সমিতির যুগ। এইভাবেই তোমরা উত্তরটা লিখবে, তাহলেই তোমরা ভালোভাবে লিখতে পারবে। যেটা আমরা বুঝিয়ে দিলাম এইভাবেই তোমাদেরকে উত্তরটা তৈরি করতে হবে, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? এই প্রশ্নটা, ঠিক আছে? এর পরের প্রশ্ন, তাহলে এই প্রশ্নের উত্তরটা তাহলে কিভাবে লিখবে? যে মানে প্রথম দিকে বঙ্গভাষা প্রকাশিকা সভার উদ্দেশ্য ছিল যে বাংলা ভাষা আর বাংলা সাহিত্য নিয়ে চর্চা করা, এটা। কিন্তু পরে এই সভা একটা রাজনৈতিক সভায় পরিণত হয়েছিল, ঠিক আছে? আর এরা কি করেছিল, এখানে যারা এর সদস্য যারা ছিলেন তারা বেশিরভাগই কী ছিলেন? জমিদার ছিলেন। সেজন্য তারা জমিদারদের উদ্দেশ্যে তারা বিভিন্ন রকম কাজ করত, ঠিক আছে এখানে। আর এরা কি বলেছিল যে মানে যে জমিগুলোতে চাষ হয় না সেই জমির ওপর কর ব্যবহার করা যাবে না, আর যে জমিগুলোতে কর দিতে হতো না সেই জমিগুলোকে বাজেয়াপ্ত করা যাবে না, এসব কথাগুলো তারা কিন্তু বলেছিল। আর এই বঙ্গভাষা প্রকাশিকা সভা এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হয়েছিল 1836 সালে। এটা কিন্তু এখানে অবশ্যই বলতে হবে, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে জমিদার সভা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নটা মাধ্যমিকে 2025 সালে এসেছিল, বা আরও 2-1বার এসেছিল। তাহলে এখানে জমিদার সভা, ওখানে প্রশ্নটা দেওয়া আছে যে, বা তোমরা বিভিন্ন জায়গায় দেখবে এই প্রশ্নটা দেওয়া আছে, ইংরেজি নামটা দেওয়া থাকে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, এটারই বাংলা নাম হচ্ছে জমিদার সভা, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু এই যে জমিদার সভা, এটা কিন্তু জমিদারদের মানে বিভিন্ন উদ্দেশ্যের জন্যই তারা কিন্তু এটা তৈরি করেছিলেন। জমিদাররা তাদের বিভিন্ন যে দাবি ছিল সেই দাবিগুলোর জন্য তারা কিন্তু এটা তৈরি করেছিলেন। যেমন ওই একই আগেরটার মতোই, যে যে জমিগুলোতে কর দিতে হতো না সেইগুলোর বাজেয়াপ্ত করা যাবে না, এই কথাটা তারা বলেছিলেন। আর জমিদারদের যাতে মানে নিজেরা যাতে নিজের বাঁচতে পারে সেই জন্য স্বার্থ যাতে রক্ষা করতে পারে, আর জমিদাররা যাতে সবাই একসাথে থাকে, এইগুলোই বলতে হবে। একতা, জমিদারদের মধ্যে যাতে একতা থাকে, এই জন্যেই তারা জমিদার সভাটা তৈরি করেছিলেন। এই প্রশ্নটা মাধ্যমিকের জন্য তোমাদের অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু স্কুলের পরীক্ষার জন্য তোমরা এই প্রশ্নটা তৈরি করে নেবে, ঠিক আছে? এর পরের প্রশ্ন যেটা আছে সেটা কি, যে হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল, ঠিক আছে? আর আমাদের এই ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য, পরের প্রশ্ন এটাই আছে। তাহলে এখানে কি বলতে হবে? তাহলে হিন্দু মেলা মানে এখানে হিন্দুরা সবাই যাতে একসাথে থাকে, হিন্দুদের মধ্যে যাতে একতা থাকে সেটা, আর হিন্দুদের মধ্যে যাতে দেশাত্মবোধ তৈরি হয় সেটা, ঠিক আছে? এগুলো আর কি, আর হচ্ছে যে দেশীয় যে সমস্ত শিল্প বা এগুলো ছিল সেগুলো স্বদেশী বিদ্যা, দেশীয় বিদ্যা, শরীরচর্চা,
এগুলো এগুলো হিন্দু মেলার মধ্যে, এগুলোতেও যাতে মানুষ উৎসাহ পায় সেগুলোও কিন্তু হিন্দু মেলায় এইসব বিষয়গুলোকে তুলে ধরা হয়েছিল। ঠিক আছে, আর আর কি, আর মানুষের মধ্যে যাতে জাতীয়তা বোধ গড়ে ওঠে বা দেশপ্রেম গড়ে ওঠে, এটা একটা। ঠিক আছে, এইগুলো আর কি, আর হচ্ছে যে প্রত্যেক মানুষ যাতে আত্মনির্ভর হয়, সেই জন্য এগুলো বললেই হবে। ঠিক আছে, আচ্ছা, আর এরপরে যেটা আছে সেটা যে ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। ভারত সভা, তাহলে এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 সালে। তাহলে এর উদ্দেশ্য ছিল যে ভারতীয়দের ভালোভাবে মঙ্গল সাধন করা, বা ভারতীয়দের কল্যাণ কীভাবে হবে, বা ভারতীয়দের কীভাবে স্বার্থ রক্ষা করা যাবে সেইটা। আর এরা দেশে একটা জনমত গঠনের চেষ্টা করেছিল। আর কি করেছিল, আর এরা ভারতের সব জায়গায় যারা অধিবাসী ছিল তাদেরকে এক জায়গায় এনেছিল। ঠিক আছে, আর কি করেছিল এরা, আর মধ্যবিত্ত ভারতীয়দের মধ্যে এরা রাজনৈতিক একটা চেতনার, যাতে তাদের রাজনীতিক জ্ঞানটা থাকে সেজন্য তারা একটা চেষ্টা করেছিল। আর ভারতীয়দের কিছু দাবি দাবা আদায় করার জন্য এরা কিছু ব্যবস্থা করেছিল। এগুলো বললেই হবে। ঠিক আছে, পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।